হাই, যাত্রা শুরু হচ্ছে। নতুন ডেস্টিনেশন, গরমের ছুটি পড়ে গেছে, নতুন জায়গায় নতুন হাওড়া এসে গেছি। আমাদের এবারে যাত্রা হচ্ছে হিমাচল প্রদেশ স্মৃতি ভ্যালি। অমৃতসর দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাবো এখান থেকে আম্বালা। আম্বালা থেকে আমাদের গাড়ি করে তো বন্ধুরা, চলে এসেছি আম্বালা ক্যান্টনমেন্টে। যে ট্রেন জার্নি আমাদের আরম্ভ হয়েছিল 11 তারিখ সন্ধ্যা 7:15। আজকে 13 তারিখ, এখন বাজে 3:10 সকাল। সেটা এখন শেষ হচ্ছে। চলো নতুন ডেস্টিনেশনের দিকে, নতুন উদ্দেশ্যে, নতুনভাবে ওড়ার জন্য। আবার নেবে কথা হচ্ছে। এখন আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে, পিছনেই রয়েছে আমার স্টেশন। ট্রেন চলে গেল আর এখানে লিফটের সুবিধা রয়েছে। আমরা লিফটে ওভারঅল ট্রেনের জার্নিটা ঠিক ছিল, কিন্তু একটু লেট ছিল এখানে। খুব বেশি না, মানে ইন্ডিয়ান মিনিট 4-5 ঠিক আছে, মিনিট মানে 4-5 মিনিট ঠিক আছে। ভালো জার্নি ছিল। তো চলো এখন আমরা পার্কিং এর দিকে যাই। আমাদের গাড়ি অপেক্ষা করছে, সেখানে এখন আমরা যাচ্ছি। গাড়িতে উঠে কথা হচ্ছে, নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে। উঠে পড়লাম আম্বালা থেকে, গাড়ি এসে গেছিল। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে, আজকে প্রথম গন্তব্য হচ্ছে নারকান্ডা। आई थिंक कितना टाइम लगेगा यहाँ से? कौन सी जगह? नारकंडा। नारकंडा की? हाँ हाँ, यहाँ से रखे हो आप 4 आवर के आसपास। यहाँ से 4-4.5 ঘন্টার সময় লাগবে নারকান্ডা যেতে। তাহলে লেটস গো, চলো নারকান্ডা।
বন্ধুরা আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে ফাগু। খুফরিটা জাস্ট ক্রস করে সিমলার পর খুফরিতে জাস্ট ক্রস করে আমরা ফাগুতে এসেছি। এখানে একটা টি ব্রেক নিচ্ছে, একটা ছোট্ট চায়ের দোকান, খুব সুন্দর চায়ের দোকান একটা। এখানে আমরা টি ব্রেক নিচ্ছি, এখান থেকে আমরা চা খেয়ে রওনা দেবো নারকান্ডার পথে। একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওই দূরে পাহাড়ের ঢালে সব প্লাস্টিকের মতো কিছু ঢেকে রাখা আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল সিমলার আপেল, যেটা গোল্ডেন আপেল আমরা যেটা বলি, সেটা হচ্ছে সিমলার আপেল। এরা এখন এটাকে ঢেকে রেখে দিয়েছে, এখন সবে গাছে ফুল এসছে এবং আপেল হতে হতে সেপ্টেম্বর মাঝামাঝি, এবং দূরের পাহাড়ে কিন্তু বরফ দেখা যাচ্ছে। মানে এটার জন্যই অ্যাকচুয়াল আসা, দূরের পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, খুব ঠান্ডা লাগছে। মানে আমার একটা জাস্ট টি শার্ট পরে আছি, কিন্তু আমি আর খুব ঠান্ডা লাগছে কিন্তু, এবং হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো জ্যাকেটটা বার করে নিই, এতক্ষণ লাগেনি কিন্তু এবার লাগবে। তো খুব সুন্দর, আমার মনে হয় যে চাও এসে গেছে, ডাক পড়েছে, চলো চা। তো অবশেষে আমরা নারকান্ডা এসে পৌঁছে গেছি। আমাদের নারকান্ডার যে হোটেল, সেটা হচ্ছে হোটেল AAA। আমাদের রুম নাম্বারও দিয়ে দিয়েছি, রুম নাম্বার হচ্ছে 201। তাহলে আসো রুমটা একবার তোমাদের একটুখানি দেখিয়ে দিই। বাসগুলো থাকুক, সুটকেস লাগেজ থাকুক এখানে, আগে রুমটা দেখিয়ে দিই। এসো, একটা কোজি রুম, ডবল বেড, এখানে দুটো চেয়ার আছে। রুমটা খুব সুন্দর এবং মডার্ন অ্যামিনিটিস দিয়ে রুমটা খুব সাজানো। এখানে বিশাল বড় একটা উইন্ডো আছে। আর এইটা হচ্ছে আমার টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটটা খুবই বড়। ওয়াশরুমে সেন্ট্রালি গরম জল, যেটা 24 ঘন্টায় থাকবে, এবং ওয়াশরুমটাও খুব বড় আছে। আমরা এখন যে রুমটাতে আছি সেখানেও বড় একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা সামনের দিকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, হোটেলের ফ্রন্ট সাইড। এই রাস্তা ধরে আমরা এসে এই রাস্তা ধরে সোজা গেলে আমাদের নারকান্ডা যে বাজারটা পড়বে, মানে মেন মার্কেটটা পড়বে সেইটা। আর এই যে হোটেলটা যেটা আছে, এটা হচ্ছে নারকান্ডার যে মেন মার্কেট আছে সেখান থেকে 5 কিলোমিটার আগে, মানে এটা দিয়ে আরম্ভ হচ্ছে। তো এবং এটা খুব সুন্দর একটা কোজি রুম, এবং এখান থেকেও কিন্তু ভ্যালিটা খুব সুন্দর পাওয়া যায়। আর এই যে এখানে আপেল গাছের সমস্ত চাপা দেওয়া আছে। আর এই দূরেও পুরো ভ্যালিটা আছে, খুব সুন্দর। মানে হোটেলটা সত্যি খুব সুন্দর। আর ওপরটায় দেখুন পুরো আপেল। সেপ্টেম্বর মাসে যদি আসা যায় তাহলে কিন্তু এখানে যে আপেল, মানে সিমলার অ্যাকচুয়াল যে আপেল, গোল্ডেন আপেল, সেটা কিন্তু দেখা যাবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরের ভেতর ঢুকে যাই। একটু ফ্রেশ হয়ে নিলাম, নেওয়ার পর সঙ্গে সঙ্গে আলুর পরোটা এসে গেছে, একদম গরম গরম আলুর পরোটা। ওইদিকে আপেলের ভ্যালি, আপেলের বাগান দেখতে দেখতে আলুর পরোটা পুরো জমে যাবে বস। দেখি আগে খেয়ে কেমন হয়েছে। কিন্তু স্টাফিংগুলো বা পরোটার যে সাইজটা, সেটা কিন্তু খুবই বড় করেছে। তো ভেতরের মাল মশলাও খুব দিয়েছে একদম। দারুণ হয়েছে, দারুণ। তাদের চাটনিও আছে, আচারও আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের নারকান্ডার হোটেলে। হোটেল নাম হচ্ছে হোটেল AAA। খুব সুন্দর হোটেল, একদম আপনার মেন রোড, যেটা আপনার খুফরি বা ফাগু থেকে সোজা নারকান্ডা, মানে মেন রোড এর দিকে যাচ্ছে, বাজারের দিকে যাচ্ছে, সেই মেন রোডের ওপর
একদম মেন রোড, এই মেন রোডের ওপর একদম 3 তলা খুব সুন্দর বিল্ডিং। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, খুব ভালো এদের ব্যবস্থা এবং এদের সর্বোপরি এদের ব্যবহার অসম্ভব ভালো। এবং আপনারা যদি নারকান্ডায় আসেন অবশ্যই এই হোটেলে আসতে পারেন। এই হোটেলের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, আপনারা আসুন, সেখানে থাকুন, কোনো অসুবিধা নেই। গাড়ি তো আমাদের সাথেই আছে, তো ড্রাইভার দাদা একটু রেস্ট নিচ্ছিল, ড্রাইভার দাদাও রেডি হয়ে গেছে। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। আজকে আমাদের দুটো স্পট দেখাবে আর কি। একটা হচ্ছে হাটু পিক, এখানে হাটু মাতার মন্দির আছে, আর একটা হচ্ছে তান্নি জুবের লেক। হাটু মাতার মন্দির এটা হচ্ছে পাণ্ডবদের আমলে তৈরি। চলো যাওয়া যাক। প্রথমে আমরা তান্নি জুবের লেক যাব, ওখান থেকে আমরা যাব হাটু পিক। সো ফ্রেন্ডস, উঠে পড়লাম গাড়িতে। আমাদের যিনি ট্রাভেল এজেন্ট বা প্রোভাইডার প্রতীক্ষাজি, উনি আমাদেরকে দিয়েছেন একটা আর্টিকা কার। আমরা দুজনই আছি, বাট এখানে যেহেতু খুব হাই অল্টিটিউডে আমরা উঠছি, তো উনি প্রেফার করলেন যে আমরা যাতে আর্টিকাটা ইউজ করি বা ইনোভা ইউজ করি। সো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম এখন। তো এই একটু এখানে মনে রাখবেন, একটু ভালো গাড়ি যাতে হয়, এটা কিন্তু খুব এসেনশিয়াল, কি বলো, তাই তো? একদম। এবং আমাদের এই টোটাল যে প্ল্যানটা, টোটাল যে গ্রুপ মানে ট্যুরটা যেটা আছে হবে, সেটা টোটালি প্ল্যান করে দিয়েছে সিমলার ট্রাভেল উইথ প্রতীক্ষা শর্মা। ট্রাভেল উইথ প্রতীক্ষা খুব সুন্দর, ওনার ব্যবহার খুব সুন্দর এবং সব সময় আমাদের সাথে উনি কন্ট্যাক্টে আছেন, উনি আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করছেন। আমি ওনারও ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আর আমার এতে দিয়ে দেবো, চ্যানেলে দিয়ে দেবো। আপনারা যদি সিমলা আসেন বা সিমলার স্পিতি ভ্যালি অথবা লাউল ভ্যালি যদি আপনারা ঘোরার প্ল্যান করেন, অবশ্যই আপনারা ওকে কন্ট্যাক্ট করবেন, খুব ভালোভাবে ওরা আপনাকে গাইড করে দেবে। থ্যাংক ইউ। চলো তাহলে বেরিয়ে পড়ি। সো আমরা এখন এসে গেছি তান্নি জুবের লেক দেখতে। এখানে আমার পিছনে রয়েছে লেক। এটা নারকান্ডার একটা বিশেষ দ্রষ্টব্য স্থান। চলো ঘুরে দেখা যাক লেকটা। সব থেকে সুন্দর যেটা লাগছে সেটা হচ্ছে যে লেকের যে জলে আপনার এই যে চারধারে না দেবদারু আর পাইনের জঙ্গল পুরো, আর পুরো ওই ছাওয়াটা না লেকের জলে এসে পড়ছে, আর এত অপূর্ব দেখতে লাগছে না। মানে চতুর্দিকে দেখুন, আপনি দেখাতে বলবো, এই চতুর্দিকে দেখুন, এই পাইনের জঙ্গল, এদিকে দেবদারুর জঙ্গল, পুরো লেকটাকে ঘিরে আছে, আর এই পুরো ছায়াটা এসে আপনার লেকের জলে পড়ছে। ঠিক তান্নি জুবের লেক যেখানে আছে তার ঠিক পাশেই পাইনের এক জঙ্গলের ভেতর খুব সুন্দর একটা ইকো পার্ক গড়ে উঠেছে। ইকো পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস, আর চিলড্রেনদের জন্য, বাচ্চাদের জন্য 10 রুপিস। আপনারা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেনই। যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু আপনারা
এই ইকো পার্কেও ঢুকতে পারেন, ইকো পার্কেরও সৌন্দর্য আপনারা উপভোগ করতে। তোর একটা দেওদারের জঙ্গলের ভেতর দিয়ে প্রকৃতির মাঝে আমরা হেঁটে চলেছি। নিচে ছোটো ছোটো ক্যাফেজ রয়েছে, যেখানে এই ক্যাফেতে আপনারা এনজয়ও করতে পারেন আপনাদের মানে ফ্যামিলির সাথে এলে বা বন্ধুদের সাথে এলে। খুব সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এত মানে পুরো ঘন পাইনের জঙ্গল, তার মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, তলাতে ক্যাফে কিছু করেছে, তো আপনারা সেই ক্যাফেতে এসে এনজয় করতে এই যে পারেন। নিচে ক্যাফেগুলো, এবং লেকটা তো অপূর্ব, লেকের তো কোনো কথাই চলো হবে না। ওপরটায় কিছু আছে একটু- মনে হয়, একটু দেখে দেখি, আসি। চলো। এসছি যখন একটু এক্সপ্লোর হ্যাঁ। করি ওপরটা। ওপরেও মনে হচ্ছে ক্যাফে টাইপেরই কিছু রয়েছে, কিন্তু এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে দারুণ লাগছে। মানে আলো আধারি একটা পুরো ঘন জঙ্গল, দারুণ খুব দারুণ। সুন্দর, খুব সুন্দর। প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে একবারে এখানে, সবটুকু নিজের সবটুকু দিয়ে দিয়েছে, উজাড় করে দিয়েছে একবারে। কোনো স্কুলস আছে মনে হয়, মানে বাচ্চাদের ছুটি হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো স্কুল আছে, স্কুলে বাচ্চাদের ছুটি হচ্ছে, ওরা খেলার মাঠ আছে। এখানে মনে হয় পুরো বিয়ে বাড়ি অনুষ্ঠানও ছিল, হয়েছে কোনো হয়তো। মতো অনুষ্ঠান বাড়ি কিছু ছিল, সাজানো হয়েছে পুরো। ওপরটাতে মনে হয় বিয়ে বাড়ি। হ্যাঁ, কিছু হয়েছে, পুজো কিছু হয়েছে। পার্বণ কিছু হয়েছে আর কি, সেটারই এখানে সাজানো। ছোট ছোট বাচ্চাদের ছুটি হচ্ছে দেখে বেশ মজা লাগছে। ওরা কি সুন্দর আনন্দ করে স্কুল থেকে বেরিয়ে বন্ধুরা একসাথে দল বেঁধে মানে বাড়ি ফিরছে, ভালো দারুণ দেখতে লাগছে। ছোটবেলার কথা মনে একদম। পড়ে যাচ্ছে। দেখুন ছোটবেলায় সামনে আমরা কিন্তু এরকম ভাবে ফিরতাম। মানে একসাথে বন্ধুরা গ্রুপে হাত ধরাধরি করে, এই যে ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বাচ্চাগুলো, খুব ভালো লাগে পাহাড়ে এগুলো দেখতে। বেশ খুব একত্র, মানে ওরা হ্যাঁ। একসাথে যা করে একদম, মানে ইউনিটিটা এখানে সর্বত্র আছে, মানে দলবদ্ধভাবে মানে সবকিছু। সবে মিলি করি কাজ যেমন হয় না, ওরকম এখানে সবাই মিলে একসাথে হয়ে একটা পরিবারের মতন পাহাড়ে সবাই বেঁধে বেঁধে থাকে একদম। খুব ভালো লাগে, মানে হিলসের এই ব্যাপারটা আমাকে খুব টানে আর কি। আমি সিকিমেও গেলাম লাস্ট কদিন আগেই, সেখানেও দেখেছি একে অপরের জন্য সব সময় একদম। হাত বাড়িয়ে আছে। পাহাড়েতে এই জিনিসটা আছে। প্লেনসে আমি জানি না এখন কতজন আমরা সেটা পাই, যারা পান তারা অনেক ভাগ্যবান বলতে হবে। খুব সুন্দর লেকের কাছটা আবার চলে এলাম ঘুরে একটু। সব বাড়ি ফিরছে এখন বাচ্চারা। চলো আমরা এবার তাহলে হাঁটু পিকের দিকে যাই, চলো যা। হাইস্ট পিক অফ দিস নারকান্ডা। বেরিয়ে পড়া যাক, গাড়িতে উঠি বা উঠে বেরিয়ে যাই। মানে অবশ্যই এখানে এলে এটা কিন্তু মিস করবেন না। এবার আমরা যাচ্ছি হাঁটু পিক দেখতে, দ্য হাইস্ট পিক ইন দিস নারকান্ডা। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দ্য হাঁটু দেবী টেম্পল। The road is really amazing. আর সব থেকে বড় বিউটি হচ্ছে এই আপেল বাগানগুলো, সাদা হয়ে আছে। প্রথমে আমরা ভাবছিলাম বরফ পড়েছে নাকি, তারপর দেখলাম এগুলো সব আপেল বাগান, এগুলোকে ঢেকে রাখা হয়েছে এরকমভাবে মাসলিন ক্লথ বা নেটের মাধ্যমে। দেখুন পুরো পাহাড়টা মনে হচ্ছে সাদা বরফ পড়েছে, অসাধারণ লাগছে। নামার সময় একটু কেয়ারফুলি জায়গাটা ঘোরাতে হবে গাড়ি। রাস্তাটা একটু ন্যারো, ব্যাক করে আবার এই রোডে যেতে হবে। মানে পাহাড়ে কিন্তু এক্সপার্ট হ্যান্ডস ছাড়া সত্যি এই রাস্তাগুলো একটু অ্যাভয়েড করা বেটার। যদি নিজেরা সেলফ ড্রিভেন কার নিয়ে আসেন একটু মনে রাখবেন। দেখুন বাস কিন্তু সব জায়গায় আসছে এখানে, এটা একটা খুব লক্ষণীয় ব্যাপার। আমরা যেখানেই যাচ্ছি বলো বাসটা দেখতে পাচ্ছি। বাসটা এখানে সবসময়, বাসটা কিন্তু এখানকার লাইফ লাইন বলতে পারেন। মানে এত তাছাড়া তো কিছু জায়গায় করার নেই সত্যি না, এত একটা জায়গায় জায়গা থেকে পাহাড়ে আরেকটা গেছি, জায়গায় যাওয়ার জন্য। এত ভালো বাস সার্ভিস কিন্তু আমি এর আগে কোনো জায়গায় দেখিনি। হিমাচলের কিন্তু বাস সার্ভিস ইজ রিয়েলি গুড।
This single road leads to the Hatu Peak. Very narrow roads in between the forest. ফাইনালি যা রাস্তা দিয়ে এলাম না, মারাত্মক রাস্তা, মানে একটা মানে যেটুকুনি গাড়ির পজিশন সেটুকুনি রাস্তা। তো পাশের মন্দির, হ্যাঁ, চলো দেখা যাক। আমরা অজ্ঞাতবাস হয়ে যাচ্ছিলাম। মানে সত্যি মানে কিন্তু রাস্তাটা বিউটিটা দারুণ, এটা বলতেই হবে। দেখুন অনেক গাড়ি এসছে আমাদের মতন হাঁটু পিকে। সত্যি হাইস্ট পিক, মানে যা রাস্তা দেখলাম আমরা, যে রাস্তা দিয়ে এলাম, অবিস্মরণীয় এক স্মৃতি হয়ে থাকবে। সামনে হাঁটু মন্দির, লেটস গো। এখান থেকে সানরাইজটা খুব সুন্দর দেখা যায়। সানরাইজ সানসেট দুটোই খুব ভালো। হ্যাঁ, খুব সুন্দর দেখা যায়। কোথা দিয়ে যাবো? একদম। Finally, we reached to the Hatu temple at Hatu Peak in Narkanda. This is the highest peak. From here you can see the Shimla city, and in Shimla this is must visited place whenever you are coming to Narkanda. But the road is really very scary. So let's go and take the blessings from Ma. Jai Mata Di. জয় মাতাজি। মন্দিরটা পুরো কাঠের কাজ করা, খুব সুন্দর সাজানো। পাণ্ডবরা এখানে অজ্ঞাতবাসের সময় এসেছিলেন, এসে এই হাটু মাতা মন্দিরটা এখানে স্থাপিত করে। এখানে একটা ভীম চুলা আছে, আমাদের যিনি আছেন হোটেল ওনার, তিনি বলেন এখানে একটা ভীম চুলা আছে। চলো। ভেতরে ফটো তোলা মানা আছে, আমরা বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। কাঠের কাজ করা এবং হনুমানজি, শিব দুর্গা সমস্ত কিছু খুব সুন্দর করে খোদাই করা আছে। এবং যাতে কাঠের কাজগুলো নষ্ট না হয়ে যায়, ওই জন্য দেখুন পুরো কাঁচ দিয়ে পুরো ঢেকে রেখেছে একদম। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এত সুন্দর কাজটা। So now I'm standing in front of the Hatu Peak, which is 3,400 meters in height and 11,152 feet in height.
So Himachal Pradesh, Shimla's highest peak, Hatu Peak. And from here you can see the amazing sunset. But I hope রোডটা যেরকম স্কেরি ছিল আমরা সানসেট অবধি রিস্ক নেব না, কারণ আমাদের নামতে হবে। সো উই উইল গো ব্যাক নারকান্ডা টু কিন্তু নারকান্ডা। আপনার সিমলা ডিস্ট্রিক্টের আন্ডারে, সিমলা ডিস্ট্রিক্টের আন্ডারে নারকান্ডাটা পড়ে। এরপরে আমরা স্পিতি ভ্যালি এগুলো উদ্দেশ্যে কাল থেকে রওনা দেব। বেশ সুন্দর জায়গাটা, একদম টপে উঠেছি, দেখো কি দারুণ লাগছে এখান থেকে চারিপাশটা। মানে এগুলো সব এয়ার ফরমেশন, মানে কাট করে শিলাগুলো তৈরি হয়েছে। পুরো সিমলা সিটিকে এখান থেকে অবজার্ভ করা যায় এই পিক থেকে। সিমলা এখান থেকে বোর্ডে বলছে 71 কিলোমিটার, নারকান্ডা 7 কিলোমিটার। এখানে বলছে ভীম চুলা, অর্থাৎ ভীম রান্না করতে অজ্ঞাতবাসের সময় এখানে রান্না করতো। চলো দেখা যাক। আমার তো পরিবেশটা এত ভালো লাগছে, খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গা। একদম ভিড় নেই, ফাঁকা, লেস ক্রাউড। হাটুমাতার মন্দিরে পুজো দিয়ে আমরা এখন দর্শন সেরে আবার ফিরে চললাম আমাদের নারকান্ডার হোটেলের উদ্দেশ্যে। আবার সেই রাস্তা, চলো একবার তোমাদের দেখাই। খুব শার্প বেন্স আছে প্রত্যেকটা টার্নে। খুব মেঘ করেছে ওদিকটা, মনে হচ্ছে ওয়েদার খারাপ করছে। এতক্ষণ খুব রোদ্দুর ছিল, বাট হঠাৎ করে ওইদিকে দূরে দেখো পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, একদম স্নো পিকগুলো। অনেকটা হাইট এই পিকটা। এখানে একটা অজ্ঞাতবাস বলে থাকার জায়গা আছে দেখাচ্ছে, যারা ইচ্ছা হয় তারা এখানে হয়তো থাকে মেবি। কেমন অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা খুব ভালোই হয়েছে। জায়গাটাও তো খুব সুন্দর এবং মন্দিরটা তো অসাধারণ, মন্দিরটা লাগলো। কিন্তু রাস্তাটা একটুখানি ন্যারো আছে এবং প্রচণ্ড আপ ডাউন। ওভারঅল ঠিক আছে, পাহাড়েতে এরকম রাস্তা হবেই না, একদম পারফেক্ট। বন্ধ করে দাও। বিছনায় শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি, প্রচন্ড বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি, কিন্তু ভাল লাগছে। উপরে মেঘগুলো, মেঘের আড়ালে গিয়ে আবার রোদ্দুর লুকিয়ে আছে। হ্যাঁ, ওপরটা রোদ্দুর আর এখানে নিচে বৃষ্টি। যা সাইট সিন করে ফিরলাম, ফিরেই বৃষ্টিটা এলো। ভ্যালিটা কিছু দেখাই যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। হোটেলের ব্যালকনি থেকে দেখো মানে চাঁদটা কি লাগছে। দ্য মুন গিভস আস অ্যান এনর্মাস স্পিরিচুয়াল ভাইবস। মানে শুভম এখানে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে, আমি পরে ওগুলো শেয়ার করবো তোমাদের সাথে। একবার দেখো মানে পাহাড়ের কোলে যেন একটা এত সুন্দর এনভায়রনমেন্ট লাগছে, বুদ্ধ পূর্ণিমার চাঁদ আর সাথে আমাদের নারকান্ডার এই দৃশ্য অসাধারণ। জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অবর্ণনীয়। এটা নিজে এসে এটা ফিল করতে হবে এখানে। লেন্সের মাধ্যমে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আর ছবিগুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক, ইনস্টাগ্রামে তোমরা জয়েন করো, নিশ্চয়ই দেখতে পাবে। দারুণ। তো এখন এই উইকটা পুরোটাই আমরা থাকছি স্পিতি ভ্যালিকে এক্সপ্লোর করবো আমরা সকলে। সেটা ভিডিও আমি আপলোড করব ইউটিউবে, সাথে থেকো।
পেটে গরম গরম খাবার এসে গেছে, চাপ রুটি, ভাত, ডাল, একটা পনিরের সবজি আর হচ্ছে চিকেন। So let's end our day here in this dinner table at Naganda, and tomorrow we will go to explore Sangla, right? So এখানে শেষ করলাম আজকের ব্লগটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। লেটস এনজয় আওয়ার ফুড হিয়ার। বাই।